হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসনের এমসিকিউ নিয়ে এসেছি, যার নাম হচ্ছে প্রবাবিলিটি, যেটি ইউনিট 4-এ আছে। এবং আজকে আমি তোমাদের চ্যাপ্টার 1-এর এমসিকিউ কোশ্চেনগুলি করাবো। এই প্রবাবিলিটি লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের থার্ড সেমিস্টারে এই লেসন থেকেই 8 মার্ক থাকবে। মানে বুঝতেই পারছো, 40 নম্বরের মধ্যে 8 মার্ক এই লেসন থেকেই থাকবে। তবে ভালো করে অবশ্যই বুঝতে হবে, এই প্রবাবিলিটি লেসনটিতে প্রত্যেক ছাত্রছাত্রীরই কিন্তু সমস্যা থাকে। তাই তোমরা ভালো করে এই লেসনটির এমসিকিউ কোশ্চেনগুলি বুঝে অঙ্ক করার চেষ্টা করবে। দেখো, কোশ্চেন নাম্বার 1-এ বলছে কি, যে নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। এ নাম্বারে বলছে যে একটি খনিজ নমুনায় তামা থাকার সম্ভাবনা 0.28 এবং তামা ও লোহা থাকার সম্ভাবনা 0.36। তো ধরে নেব যে তামা এ হচ্ছে তামা থাকার ঘটনা, এ হচ্ছে তামা থাকার ঘটনা, আর বি হচ্ছে লোহা থাকার ঘটনা। তো খনিজ নমুনাটায় তামা এবং লোহা এই দুটি ঘটনা আছে। তবে এস নমুনা আছে দুটি বিন্দু, একটা হচ্ছে এ এবং বি। এবার তামা থাকার ঘটনাটার সম্ভাবনা পি এ বলা আছে 0.28 এবং তামা মানে এ ও লোহা মানে বি, তামা ও লোহা দুটি থাকার সম্ভাবনা বলা আছে 0.36। ঠিক আছে, তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি নমুনা আছে মোট বিন্দু সংখ্যা কত, দুটি, এ ও বি। তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত হবে, 1 হবে। কিন্তু এখানে কত দেখছি, 0.36। তবে 0.36 একের সঙ্গে সমান নয়। তবে এ নাম্বারে যে আছে বিবৃতিটি, এটি হয়ে গেল মিথ্যা। নেক্সট দেখো, বি নাম্বার বিবৃতিটি দেখো, বলছে এ ও বি যদি দুটি স্বাধীন ঘটনা হয়, তবে এ ও এ ইন্টারসেকশন বি সেটিও স্বাধীন ঘটনা হবে। যদি এ ও বি স্বাধীন ঘটনা হয়, তবে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি হয়, পি এ ইন্টু পিবি। আর বলেছে যে এ এবং এ ইন্টারসেকশন বিও স্বাধীন হবে। তার মানে কি, এটার ইন্টারসেকশনটা আমাকে দেখাতে হবে পি এ ইন্টু পি এ ইন্টারসেকশন বি দেখাতে হবে। এখন দেখো এটা সমান কি দেখানো যাবে, দেখো তো এটা মানে কি, পি এ ইন্টারসেকশন বি মানে কি, পি এ ইন্টারসেকশন বি, তাই তো। আবার এটা সমান কি হবে, সমান পি এ ইন্টু পিবি, পি এ ইন্টু পিবি। কিন্তু দেখাতে হতো কি আমাদের, পি এ ইন্টু পি এ ইন্টারসেকশন বি, পেলাম কি পি এ ইন্টু পিবি। তার মানে কি বি নাম্বারটা ভুল হয়ে গেল, কারণ এ ইন্টারসেকশন বি স্বাধীন ঘটনা হলো না। সি নাম্বার দেখি, সি নাম্বার বলছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও স্বাধীন হবে। দেখো এ আর বি স্বাধীন হলে মানে পি এ ইন্টারসেকশন বি সমান পি এ পি বি স্বাধীন বলা আছে। তখন দেখাতে হবে যে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান পি এ কমপ্লিমেন্ট পি বি কমপ্লিমেন্ট। যদি হয়ে যায় এটা, তবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টটাও স্বাধীন হয়ে যাবে। তবে দেখো এটা সমান বার করে দেখছি এটা পাচ্ছি কি পাচ্ছি না। তো এটা সমান কি লেখা যায়, পি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট লেখা যায়। ডি মর্গানের সূত্র আছে, যে ডি মর্গানের সূত্র হচ্ছে যে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি থাকে, এটা সমান হয় পি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তার মানে এটা সমান এটা লিখতে পারি। আর কমপ্লিমেন্ট থাকলে কি হয়, 1 মাইনাস পি এ ইউনিয়ন বি হবে, তার মানে তাই তো, কারণ পি এ কমপ্লিমেন্ট সমান তো জানি আমরা 1 মাইনাস পি এ, সেই সূত্র অ্যাপ্লাই করলাম। সমান 1 মাইনাস পি এ ইউনিয়ন বি এর সূত্র জানি, কি হয়, পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। পি এ ইউনিয়ন বি এর সূত্র সমান 1 মাইনাস মাইনাসটা ঢুকিয়েছি, পি এ মাইনাস পিবি মাইনাস প্লাস। এবার দেখো পি এ ইন্টারসেকশন বি সমান কি আছে, পি এ পিবি। তো এখানে লিখলাম পি এ পি বি।
এবার দেখো এই দুটো থেকে আর এই দুটো থেকে কমন নিচ্ছি, তো এই দুটো থেকে কমন যাবে কি 1, তবে ইন্টু 1 মাইনাস পি এ, আর এখান থেকে পি বি কমন যাবে, তো কত থাকবে 1 মাইনাস পি এ। এবার 1 মাইনাস পি এ কমন, 1 মাইনাস পি এ কমন থাকলো কত 1 মাইনাস পি বি সমান সমান কি সমান সমান এটা মানে কি পি এ কমপ্লিমেন্ট আর ইন্টু পরেরটা মানে পি বি কমপ্লিমেন্ট। তবে আমি দেখাতে চাইছিলাম কি পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান এটা, তো প্রমাণ হয়ে গেছে। তার মানে কি এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট ঘটনা দুটিও পরস্পর স্বাধীন ঘটনা, তবে সি নাম্বারটা হয়ে গেল সঠিক। এবার ডি নাম্বারটা একটু চেক করে দেখে নিই, ডি নাম্বারটা কি বলছে। ডি নাম্বার বলছে যে পি এ যদি নট ইকুয়াল টু 0 হয় এবং পি বিও যদি নট ইকুয়াল টু 0 হয় এবং এ ও বি ঘটনা দুটি স্বাধীন হলে, এ ও বি ঘটনা দুটি স্বাধীন মানে পি এ ইন্টারসেকশন বি যদি পি এ ইন্টু পি বি হয়ে যায়, তবে তারা পৃথক হতেও পারে, তবে তারা পৃথক হতেও পারে। তার মানে কি এ ইন্টারসেকশন বিটা ফাই হতেও পারে, ফাই হতেও পারে। তো দেখি ফাই হবে কি হবে না। দেখো এটা সমান সমান পি এ ইন্টারসেকশন বি সমান সমান পি এ ইন্টু পি বি, আর পি এ নট ইকুয়াল টু 0, পি বি ও নট ইকুয়াল টু 0, তার মানে পি এ ইন্টারসেকশন বি ও নট ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করবে কি পি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0 মানে কি পি ফাই, তার মানে ইমপ্লাইজ করবে কি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু ফাই, তার মানে কোনো সময়ই তারা পরস্পর পৃথক হবে না, আর বলছে যে পৃথক হতেও পারে। ঠিক আছে, তার মানে কি ডি নাম্বারটা হলো মিথ্যা, তবে অপশন সিটা হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, বলছে এ ও বি যদি যে কোনো দুটি ঘটনা হয় তবে নিচের কোনটি সত্য হবে। দেখো আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান সূত্র জানি পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আমরা আরো জানি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় 0 থেকে 1 এর মধ্যেই হয়, তার মানে এটার সম্ভাবনা পি এ ইন্টারসেকশন বি এর মান সবসময় লেস দেন ইকুয়াল টু 1 এবং গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 থেকে 1 এর মধ্যে, অতএব এটা সবসময় ধনাত্মক। তবে দেখো পি এ ইউনিয়ন বি থেকে বি সমান সমান যদি পি এ প্লাস পি বি মাইনাস কিছু একটা ধনাত্মক সংখ্যা হয়, এটা যদি বাদ দিয়ে দিই তার মানে কি হবে, এটা বড় থাকে সবসময়, তার মানে লিখতে পারি এটা বাদ দিলে পি এ প্লাস পি বি। ঠিক আছে, পি এ ইউনিয়ন বিটা লেস দেন ইকুয়াল টু পি এ প্লাস বি, এটা বড় বড় সংখ্যা থেকে কিছু ছোট বাদ দিলে তারপরে সমান হচ্ছে, তো বাদটা যদি না দিই তার মানে এটা বড় থাকছে, তবে এটা লেস দেন ইকুয়াল টু এটা হবে সব সময়। তার মানে এ নাম্বারটা হচ্ছে সত্য। বি নাম্বার বলছে যে পি এ বাই বি সমান সমান এই সমান সমান বলছে গ্রেটার দেন পি বি বাই এ, তো এটা তো কোনো সূত্র জানি না আমরা এরকম, তার মানে বি নাম্বারটা মিথ্যা। সি নাম্বার দেখো পি এ ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়াল টু পি এ প্লাস পি বি মাইনাস 1 করেছে। এবার দেখো এই সূত্রটা লেখার চেষ্টা করেছিল, কিন্তু এখানে সব থেকে বড় সংখ্যা -1, সব থেকে প্রবাবিলিটি সব থেকে বড় মান হচ্ছে 1, তো 1 বসিয়েছে, কিন্তু এখানে কি আছে ইন্টারসেকশন, তার মানে এই সূত্রটা বসানোর চেষ্টা করেছিল কিন্তু এটা অন্য হয়ে গেছে, তার মানে এটাও হবে না, এটাও বাদ। ডি নাম্বার হচ্ছে দেখো পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান 1 মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এটা কি সত্য হবে? দেখো ডি নাম্বারটাও কিন্তু বিবৃতি সত্য না, কেন দেখো এটা সমান সমান লেখা যায় আমরা ডি মর্গান ল থেকে লিখতে পারি আমরা পি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান সমান 1 মাইনাস পি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আছে এখানে কি আছে এ ইন্টারসেকশন বি, তার মানে মিথ্যা, তবে অ্যান্সার এ নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3 বলছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। এ নাম্বারে বলছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ এবং বি
ঘটনা না ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। তো দেখো এটা কি দ্বারা কি প্রকাশিত হয় এ ও বি ঘটনা না ঘটার সম্ভাবনা। প্রথমে করবো কি এ ও বি ঘটনা ঘটার ঘটনাটা কি, প্রথমে এ আর বি ঘটনা না ঘটনা, প্রথমে ঘটার ঘটনাটা কি, এ ঘটবে এবং ইন্টারসেকশন বিও ঘটবে, তাই তো। তার মানে এ ও বি দুটি ঘটনা একসঙ্গে ঘটার ঘটনাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এর সম্ভাবনাটা কি, তবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কি পেলাম, এ ও বি ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা। তবে এ ও বি ঘটনা দুটি না ঘটার সম্ভাবনা কি, পি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এটা ঘটনা ঘটার সম্ভাবনা, তবে না ঘটা মানে কমপ্লিমেন্টটা, তবে সম্ভাবনাটাকে এইটা দ্বারা সূচিত করা হবে বা প্রকাশিত করা হবে। আর এখানে কি করেছে, এইটা দ্বারা, তার মানে এ নাম্বারটা মিথ্যা। অপশন বি দেখো বলছে এ বি সি যদি তিনটি এ বি সি যদি তিনটি পরস্পর পৃথক সম্পূর্ণ ঘটনা হয়, পরস্পর পৃথক মানে কেউ কারো উপর নির্ভর করবে না, পরস্পর পৃথক ঘটনা এবং সম্পূর্ণ ঘটনা হয় যদি, মানে ওর স্যাম্পল স্পেসে যদি এ বি সি ছাড়া আর অন্য কোনো কিছু না থাকে, তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান 1 হবে। প্রথম যে কোশ্চেন নাম্বার 1 ছিল সেখানে বললাম না আমি যে স্যাম্পল স্পেসে যদি দুটি ঘটনা থাকে এ আর বি এবং তারা যদি পরস্পর পৃথক হয় তবে অবশ্যই তাদের ইউনিয়নটা কি হবে, 1 হবে। তো এটা তার মানে বি নাম্বারটা হচ্ছে সত্য। এখানে তিনটি ঘটনা আছে স্যাম্পল স্পেসে এবং তারা প্রত্যেকেই পরস্পর পৃথক এবং সম্পূর্ণ ঘটনা, তবে তাদের ইউনিয়নটা সম্ভাবনাটা হবে কি 1। এবার নেক্সট দেখি সি নাম্বারটা কি বলছে। সি নাম্বার বলছে অপশন যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দ্বারা এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। তো এটা দ্বারা কি এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা প্রকাশিত হয়। আমরা কি জানি একসঙ্গে ঘটনা ঘটবে কি এ ইন্টারসেকশন বি, আর এর সম্ভাবনাটা কি প্রবাবিলিটি অফ পি এ ইন্টারসেকশন বি, এটা দ্বারা প্রকাশিত হয়। এটা তো না, তার মানে এটা ভুল, মিথ্যা। আচ্ছা অপশন নাম্বার ডি বলছে যে যদি বি একটি যৌগিক ঘটনা হয় এবং বি হচ্ছে যৌগিক ঘটনা আর এ যদি সরল ঘটনা হয়, তবে প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি হবে। তবে এটা কি হবে, তবে কিন্তু প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি বি এটি কিন্তু সবসময় সত্য হয় না। তবে ডি নাম্বারটাও মিথ্যা, তবে অ্যান্সার কোনটি হলো বি নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4 বলছে নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। তো তবে কোনটি সত্য হবে, দেখো এ নাম্বারে বলছে কি, এ নাম্বারে বলছে এ ও বি দুটি অধীন ঘটনা, মানে স্বাধীন নয় অধীন, অধীন যদি ঘটনা হয় তবে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট সমান সমান পি এ হবে। এটা কি হবে, দেখো আমরা এটার সূত্র কি জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই পি বি কমপ্লিমেন্ট। একমাত্র যদি এ এবং বি কমপ্লিমেন্ট যদি স্বাধীন হয় তবে হবে কি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট রাখা যাবে বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা কেটে যাবে সমান সমান পি এ হবে। কখন, যদি এ এবং বি কমপ্লিমেন্ট স্বাধীন হয়। এখানে কি বলা আছে এ আর বি অধীন, তবে এ আর বি কমপ্লিমেন্ট অধীন, অতএব এটা কিন্তু পি এর সঙ্গে সমান হবে না, তবে এ নাম্বারটা মিথ্যা। বি নাম্বার বিবৃতি দেখো বলছে এ ও বি দুটি পরস্পর পৃথক ঘটনা না হয়, এ আর বি পরস্পর পৃথক নয় যদি না হয়, তার মানে কি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5, তাই তো। তার মানে পি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0, P5 মানে 0 নট ইকুয়াল টু P5 সমান সমানই হচ্ছে 0, তার মানে নট ইকুয়াল টু 0 হলো। আমরা কি জানি পি এ ইউনিয়ন বি সমান সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি।
আর এটা কি জিরো না, জিরো না হলে কি হবে, এটার সঙ্গে সমান হবে, কোনোদিনই সমান হবে না, তবে বি নাম্বারটা মিথ্যা। নেক্সট দেখো অপশন সি বলছে যে একটি ঝোঁকশূন্য পাশাকে n বার ছোড়া হলো, তবে পরীক্ষার নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা 6n হবে, এটা কি সত্য? দেখো একটা পাশাকে বা একটা ছক্কাকে বা পাশাকে যদি ছড়া হয়, একবার যদি ছড়া হয় কত বিন্দু থাকবে নমুনা দেশে নমুনা বিন্দু? 1 2 3 4 5 6টি থাকবে তো, 6 পর্যন্ত পড়তে পারে। দুবার যদি ছড়া হয় তবে কি কি নমুনা বিন্দু থাকতে পারে? দেখো দুবার ছড়া হলে প্রথম পাশায় 1 পড়লো, দ্বিতীয় পাশায় 1, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 2, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 3, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 4, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 5, প্রথম পাশায় 1, দ্বিতীয় পাশায় 6, এটি পড়তে পারে। এবার দেখো প্রথম পাশায় ধরো 2 পড়লো, দ্বিতীয় পাশায় 1, প্রথম পাশায় 2, দ্বিতীয় পাশায় 2, এরকম করে পড়তে পারে, প্রথম পাশায় 2, দ্বিতীয় পাশায় 6, একই রকম ভাবে প্রথম পাশায় 6, দ্বিতীয় পাশায় 1, প্রথম পাশায় 6, দ্বিতীয় পাশায় 2, এরকম করে পড়বে, প্রথম পাশায় 6, দ্বিতীয় পাশায় 6। দেখো কতটা নমুনা বিন্দু হলো, কত 6 × 6 = 6 স্কয়ার নমুনা বিন্দু, মানে 36টি নমুনা বিন্দু আছে। দুবার ছোড়া হলে 36টি, তিনবার ছোড়া হলে কি হবে তবে 6 এর কিউব, আর পাশে থেকে কবার ছুঁড়েছি আমি n বার, তার মানে নমুনা আছে নমুনা বিন্দু কত হবে 6n হবে নমুনা বিন্দু, কিন্তু এখানে আছে কত 6n আছে, তার মানে এটি মিথ্যা, সি নাম্বারটা ভুল হয়ে গেল। নেক্সট দেখো ডি নাম্বারটা কি বলছে, ডি নাম্বার বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 5 বার ছোড়া হলো, পরপর 5 বার উৎক্ষেপণে যদৃষ্ট পরীক্ষার নমুনা আছে 32টি সমভাবে সম্ভব নমুনা বিন্দু থাকবে। দেখো একটা কয়েনকে একবার ছুড়লে নমুনা বিন্দু করে থাকবে দুটি, হেড অথবা টেল, এই দুটি থাকবে। দুবার ছুড়লে কি কি নমুনা বিন্দু থাকতে পারে, প্রথমটাই হেড, দ্বিতীয়টাই টেল পড়লো, অথবা প্রথমটাই হেড, দ্বিতীয়টাতেও হেড পড়লো, প্রথমটাই টেল পড়লো, দ্বিতীয়টাতে হেড পড়লো, এবং প্রথমটাই টেল, দ্বিতীয়টাতে টেল পড়লো। তো নমুনা বিন্দু কটি হচ্ছে, দুবার ছুড়লে 4টি, এখানে নমুনা বিন্দু 2টি, তো তার মানে দুবার ছুড়লে 2 স্কয়ার, তবে তিনবার ছুড়লে কত হবে 2^3, আর এখানে কবার ছুড়েছি আমি 2^5, 5 বার ছুড়েছি, মানে কত হচ্ছে 2^5 মানে 32, নমুনা বিন্দু কটি থাকবে 32টি নমুনা বিন্দু থাকবে, তবে ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। আমাদের যদি এই এমসিকিউ কোশ্চেনগুলি বুঝতে অসুবিধা হয়, আমার পার্ট 1 ভিডিও দেওয়া আছে, সেখানে কিন্তু প্রবাবিলিটির বেসিক কনসেপ্টগুলি ভালো করে আলোচনা করা আছে, তোমরা সেখানে গিয়ে পার্ট 1 ভিডিওটি আগে ভালো করে দেখো, তারপরে এমসিকিউ কোশ্চেনগুলি দেখো, তবে আরও ভালো করে বুঝতে পারবে, যার ভিডিওর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দেব। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, একটি ঘটনার ঘটার সম্ভাবনা 5/8 হলে, ধরো একটি ঘটনা এ আছে, এর ঘটার সম্ভাবনা বলা আছে 5/8 হলে ঘটনাটির প্রতিকূলে সুযোগ কত? তো আমরা জানি যদি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি m/n দেওয়া থাকে, তখন অনুকূলে সুযোগ সমান সমান হয় m/n-m, এবং প্রতিকূলে সুযোগ হয় সমান সমান হয় উল্টোটা n-m/m। তো তবে দেখো এখানে PA সমান সমান দেওয়া আছে 5/8, তবে প্রতিকূলে সুযোগ কোনটি হবে? প্রতিকূলে সুযোগ সমান সমান হবে 8 - 5 5 সমান সমান 3:5, তবে অ্যান্সার সি নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, একটি ঘটনার প্রতিকূলে সুযোগ 9/4, প্রতিকূলে সুযোগ বলা আছে, প্রতিকূলে সুযোগ সমান সমান বলা আছে 9:4, ঠিক আছে, প্রতিকূলে সুযোগ মানে এটা বলা আছে, তবে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত? তবে দেখো PA সমান সমান কত হবে, PA সমান সমান m মানে এখানে 4/n, n মানে কি 9 + 4 সমান 4/13, তবে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা কারেক্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, দেখো একটি ঘটনা না ঘটার সম্ভাবনা 4/7, মানে PA কমপ্লিমেন্ট ঘটবে না, মানে A কমপ্লিমেন্ট ঘটার সম্ভাবনা হচ্ছে 4/7, তবে ঘটনাটির প্রতিকূলে সুযোগ কত?
তো প্রথমে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত, পি এ কত, পি এ সমান সমান কি হবে 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট সমান সমান 1 মাইনাস 4/7 সমান সমান 3/7। তো প্রবাবিলিটিটা পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে ঘটনাটির প্রতিকূলের সূচক কত। প্রতিকূলের সূচক মানে এটা, প্রতিকূলের সূচক কত হবে 7 মাইনাস 3 ইস টু এম মানে হচ্ছে এখানে 3 সমান সমান 4:3। তবে অ্যান্সার সি নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলে তোলা সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা কত। দেখো প্রথম 11টি সংখ্যা কি কি হতে পারে, 1 থেকে 2 3 4 করে 11টি থাকবে, এবং এখান থেকে জোড় যে একটা সংখ্যা তুলবো সেটা জোড় হবে। জোড় কি কি হতে পারে, জোড় 2 4 6 8 10। এখানে নমুনা বিন্দু কটি আছে 5টি, আর এখানে নমুনা বিন্দু কত আছে 11টি। তবে সম্ভাবনা কত, যদি ঘটনাটা পি এ দিয়ে প্রকাশ করা হয় তবে পি এ সমান কত হবে, এর ফলে নমুনা বিন্দু কটি আছে 5টি, আর ওখানে নমুনা বিন্দু আছে কটি 11টি। তবে 5/11 হলো সম্ভাবনা। তবে অ্যান্সার ডি নাম্বারটা হচ্ছে সঠিক। আবার যদি অন্যভাবে করো, এই 11টি সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা যাবে কত রকম ভাবে 11C1, এবং এই 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা তোলা যাবে কত 5C1 সমান সমান কত হবে 5/11, এইভাবেও হবে। তো তোমাদের অ্যান্সার হচ্ছে 8 নাম্বারটা ডিটা হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 9 দেখো, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে যদি 3 বার টস করা হয় ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। তো ধরো একটি মুদ্রাকে যদি 3 বার টস করো যা ঘটবে 3টি মুদ্রাকে একসঙ্গে করলেও একই ঘটনা ঘটবে। তবে তাদের নমুনা দেশে নমুনা বিন্দু কটি থাকবে, একটি মুদ্রাকে যদি 3 বার ছোড়া হয় তবে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা কত থাকে 2^3 মানে 8টি নমুনা বিন্দু থাকবে, থাকবে তো। তবে এই 8টি নমুনা বিন্দু কি কি হতে পারে, তবে এস সমান সমান কি কি হতে পারে দেখো, লেখার নিয়ম দেখো, প্রথমটা মুদ্রাকে 3টি মুদ্রাকে একসঙ্গে যদি ছুরি তবে কি কি হতে পারে দেখো, প্রথমটাতে হেড পড়লো, পরেরটাতেও হেড ফেলবো, তারপরটাতে টেল, প্রথম দুটো একই রাখলাম পরেরটা চেঞ্জ করলাম, তারপরে আবার প্রথম দুটো একই রাখবো পরেরটাতে আবার চেঞ্জ করলাম, হেড পড়লো, হলো শেষ। তারপরে প্রথমটা একই রাখবো, দ্বিতীয়টাকে চেঞ্জ করব, টেল করলাম, পরেরটা হেড, তবে প্রথমটা একই থাকলো, দ্বিতীয়টা টেলই থাকলো, পরেরটা টেল। তো কিভাবে লিখলাম, প্রথমটা সেম রাখলাম, দ্বিতীয়টা সেম রাখলাম, পরেরটাকে চেঞ্জ করলাম, হলো। এবার প্রথমটা সেম রাখলাম, দ্বিতীয়টাকে চেঞ্জ করলাম, এবার পরেরটা কি কি হতে পারে লিখলাম। এবার 4টি হলো, এবার প্রথমটাকে চেঞ্জ করব, প্রথমটা টেল পড়লো, পরেরটা হেড, তারপরেরটা টেল, প্রথমটা টেল, পরেরটা হেড, তারপরেরটা হেড, প্রথমটা টেল, তারপরেরটা টেল, তারপরেরটা হেড, তারপরে প্রথমটা টেল, তারপরে পরের দুটো টেল। তো দেখো নমুনা আছে, নমুনা বিন্দু কটি হলো, মোট কটি 8টি নমুনা বিন্দু কটি আছে 8টি। এবার দেখো একটি হেড, ঠিক একটি হেড কয় জায়গাতে পড়ছে, এখানে আছে একটি হেড, দেখো এখানে আছে একটি হেড, আর কোথায় আছে একটি হেড দেখো, সরি এখানে একটি হেড নেই, আর একটি হেড আছে তোমার এখানে আছে একটি হেড, আর দেখো একটি হেড আছে এখানে, 3 জায়গায় একটি করে হেড আছে, তার মানে একটি হেড পর নমুনা আছে, নমুনা বিন্দু কটি আছে 3টি। তো প্রবাবিলিটি অফ এ যদি ধরি আমি যে একটি হেড পাওয়ার ঘটনা সম্ভাবনা, তবে সমান কত হবে 3 হচ্ছে, একটি করে হেড আছে 3 জায়গায়, আর মোট নমুনা বিন্দু হচ্ছে 8টি, মানে 3/8 হচ্ছে সম্ভাবনা। তবে অ্যান্সার ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, একটি সাধারণ পাশাকে 2 বার ছোড়া হলো 11 পাওয়ার সম্ভাবনা কত। ধরো একটা লুডোর ছক্কাকে 2 বার ছুড়লাম, তো 11 তো কিভাবে পাবো, এর মাথায় 5 পড়লো, ওর মাথায় 6 পড়লো, তো 6 5 11, ঠিক আছে। তো একটিকে 2 বার ছোড়া বা দুটি পাশাকে পাশাপাশি করে ছোড়া একই ব্যাপার। তো তবে একটি পাশাকে 2 বার ছুড়লে নমুনা আছে, নমুনা বিন্দু কটি হবে 6² মানে 36টি নমুনা বিন্দু হবে মোট, ঠিক আছে। তার মানে এস এর মধ্যে কটা থাকবে 36টি নমুনা বিন্দু থাকবে, তার মধ্যে 11 পড়বে কতটি ক্ষেত্রে, 11 কি কি ক্ষেত্রে পড়তে পারে দেখো, প্রথমটাই যদি 1 পড়ে তো 6 হাইয়েস্ট 6 যোগ করলে তো 11 হচ্ছে না, প্রথমটাই যদি
4 পরে তো হয় 6 ওদিকে, দ্বিতীয়টাতে 6 করলে 10 হচ্ছে না। প্রথমটা যদি 5 পরে, পরেরটা যদি 6 পরে তখন হবে 11, অথবা প্রথমটাই 6 পড়লো পরেরটাই 5 পরে তখন হবে 11। তবে 11 পাওয়ার ক্ষেত্রে তার ফেভারে কটি কেস আছে, কটি নমুনা বিন্দু আছে? দুটি। কটি আছে? দুটি। আর মোট নমুনা আছে, নমুনা বিন্দু কত? 36টি। তবে সম্ভাবনা কত? সম্ভাবনা সমান 2/36 সমান কাটাকাটি 1/18 সমান 1/18 হচ্ছে সম্ভাবনাটা। তবে অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 11 বলছে যে এ ও বি দুটি স্বাধীন ঘটনা। ঠিক আছে, এ ও বি স্বাধীন ঘটনা মানে কি? পি এ ইন্টারসেকশন বি সমান পি এ পি বি হবে স্বাধীন হলে। ঠিক আছে, এবং বলা আছে যে পি এ সমান বলা আছে পি এ সমান 3/5 আর পি এ ইন্টারসেকশন বি সমান বলা আছে কত? 4/9। তবে পি বি সমান কত হবে? তো এখানে বসিয়ে দাও মানটা, এখানে বসালে কত হবে? 4/9 সমান পি এর মান হচ্ছে 3/5 ইন্টু পিবি। অতএব পিবি সমান কত হচ্ছে? 4/9 ইন্টু 5/3 সমান 20/27। তো অ্যান্সার ডি হচ্ছে তবে কারেক্ট। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12। প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 3/7, প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 4/7 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে 2/9। তবে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান কত? তো এটার সূত্র জানি আমরা, এ বাই বি সমান কি জানি? পি এ ইন্টারসেকশন বি বাই পিবি সমান এ ইন্টারসেকশন বি এর মান কত? 2/9 বাই পিবির মান 4/7 সমান হচ্ছে 2/9 ইন্টু 7/4 কাটাকাটি করলাম সমান উপরে 7/18। তো 7/18 হচ্ছে সঠিক উত্তর। তবে অ্যান্সার এ নাম্বারটা হচ্ছে সঠিক। এখানে কিন্তু পি এর কোনো কাজে লাগলো না, পি এটা। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে 5/13। এত হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান কত হবে? তো দেখো এটা সমাধান কি হয়? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা কি সূত্র থেকে পেলাম? এটা ডিমর্গান ল থেকে পেলাম, ডিমর্গান ল। ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায়, ডিমর্গান ল হয়। এবার এটার মান জানি 1 মাইনাস এটা সমান 5/13 সমান 8/13। তবে অ্যান্সার হলো ডি নাম্বার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। এ ও বি যদি দুটি প্রদত্ত ঘটনা হয় এবং পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি যদি হয়, তবে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক? দেখো পি এ ইউনিয়ন সমান পি এ প্লাস পি বি, কিন্তু আমরা পি এ ইউনিয়ন বি এর সূত্র কি জানি? সূত্র জানি পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, তাই তো? কিন্তু দেওয়া আছে কি পি এ প্লাস পি বি, এইটুকুটা দেওয়া আছে, তার মানে এটা নেই। এটা নেই মানে কি এটা সমান কি আছে? তবে পি এ ইন্টারসেকশন বি সমান আছে কি 0, ইমপ্লাইজ করবে কি পি এ ইন্টারসেকশন বি সমান P5 মানে 0, P5 সমান ইমপ্লাইজ করবে এ ইন্টারসেকশন বি সমান 5, মানে এ আর বি এর মধ্যে কোনো কিছু কমন নেই, অতএব এ আর বি পরস্পর পৃথক ঘটনা। অপশন এ তবে সত্য। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15। এ ও বি যদি দুটি ঘটনা হয় এবং পি এ সমান যদি পি বি হয়, তবে এ ও বি ঘটনা দুটির মধ্যে সম্পর্ক কি হতে পারে?
দেখো তোমরা জানো কোনো একটি র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যদি প্রত্যেকটি ঘটনার ঘটার সম্ভাবনা যদি সমান হয়, তাহলে যেমন ধরো একটা কয়েনকে টস করা হলে হেড আর টেল যে পড়ে, তো হেড পড়ার সম্ভাবনা কত থাকে? হাফ, এবং টেল পড়ার সম্ভাবনা কত থাকে? হাফ, সমান হয়। আবার যদি একটি ডাইসকে ছোড়া হয়, তো 1 পড়ার সম্ভাবনা 1/6, 2 পড়ার সম্ভাবনাও 1/6, এরকম করে 6 পড়ার সম্ভাবনাও 1/6 থাকে, সমান থাকে তো প্রত্যেকটা। তার মানে প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা ঘটনার যদি সম্ভাবনা সমান হয়, তবে কি বলবো এখানে হেড আর টেলকে বলবো সমভাবে সম্ভব। একই রকমভাবে 1, 2, 3, 4, 5, 6 এদেরকেও বলবো আমরা সমভাবে সম্ভব। আর এখানে এ আর বি যেহেতু সমান হয়ে যাচ্ছে তার প্রবাবিলিটিটা বা সম্ভাবনাটা, তবে এ আর বিকে বলবো কি সমভাবে সম্ভব, মানে অপশন নাম্বার বিটা হচ্ছে ট্রু। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, এ ও বি যদি দুটি ঘটনা হয় এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান 1 হয়, তবে এ ও বিকে আমরা কি বলবো? দেখো এ ইউনিয়ন বি দুটি ঘটনার যদি ইউনিয়নটা 1 হয়, তখন আমরা কি বলি? তখন আমরা এ ও বিকে বলি সম্পূর্ণ ঘটনা। তার মানে অপশন হচ্ছে সি নাম্বারটা হচ্ছে সত্য, কারণ এ আর বি ছাড়া ওই স্যাম্পল স্পেসের মধ্যে অন্য কোনো ঘটনা নেই, তাই ওদের দুটির ইউনিয়নটা 1, তাই এ এবং বিকে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এ এবং বি দুটি ঘটনা এবং দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান সমান প্রবাবিলিটি অফ এ। যদি হয় তবে এ ও বিকে কি বলবো? দেখো এটা কখন হয়? এটা সমান সমান আমরা কি জানি? এটা সমান সমান জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। আর আমরা জানি যে এ আর বি যদি স্বাধীন ঘটনা হয়, তবে পি এ ইন্টারসেকশন বি সমান সমান পি এ ইন্টু পিবি লেখা যায়, বাই পিবি তো ছিলই, তো পিবি কেটে গেল, থাকলো কি পি এ। তো কখন পি এর সঙ্গে সমান হলো? একমাত্র এ আর বি যদি কি হয়? স্বাধীন যদি হয়, কারণ স্বাধীন হলেই পি এ ইন্টারসেকশন বি সমান সমান পি এ গুণ পিবি লেখা যাচ্ছে, এবং পিবি কেটে গিয়ে পি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তবে এ আর বি কি হলো? স্বাধীন ঘটনা, তবে অপশন এ নাম্বারটা হচ্ছে ট্রু। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 18, বলছে কোনো একটি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট 3টি ঘটনা A1, A2, A3 যদি 3টি ঘটনা হয়, তবে বিকল্পগুলির কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে? তবে কোন নিচের 4টি যে অপশন আছে তার 4টি অপশনের মধ্যে কোন অপশনটির জন্য এই ঘটনাগুলি সম্পূর্ণ হবে এবং পরস্পর পৃথক হবে? দেখো আমরা জানি যে 3টি ঘটনা যদি A1, A2, A3 কে বলবো সম্পূর্ণ ঘটনা যদি প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান সমান 1 হয়ে যায়, তবে A1, A2, A3 কে বলবো আমরা সম্পূর্ণ ঘটনা। কিন্তু তার সঙ্গে বলেছে আমার পরস্পর পৃথক। আমরা জানি পরস্পর পৃথক হবে যদি A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান সমানই যদি পি A1 প্লাস পি A2 প্লাস পি A3 হয়ে যায়, তখনই আমরা বলবো পরস্পর পৃথক ঘটনা। তবে দেখো এই দুটি শর্ত যদি সিদ্ধ করে, তবে আমি A1, A2, A3 কে সম্পূর্ণ এবং পৃথক ঘটনা বলবো। তো এখানে অপশন নাম্বার কি আছে? অপশন নাম্বার সিটা তবে সত্য। দেখো অপশন নাম্বার এতে কেবলমাত্র এটি আছে, এটা নেই, তাই অপশন নাম্বার এটা বাদ। অপশন নাম্বার বিতে কেবলমাত্র এটা আছে, এটা নেই, তাই অপশন নাম্বার বিটা বাদ। অপশন নাম্বার সিতে দুটোই আছে, তাই সি নাম্বারটা ঠিক হবে। এবং অপশন নাম্বার ডিতে আছে ইন্টারসেকশনটা 0, তখন কিন্তু পৃথক ঘটনা বলবো, কিন্তু সম্পূর্ণ বলবো না, তাই অপশন নাম্বার সিটাই হচ্ছে সঠিক। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 19 দেখো, যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটি যদি নিশ্চিত ঘটনা হয়, ঠিক আছে, এবং এ বি সি 3টি পরস্পর পৃথক হয়, এবং এ বি সি 3টি পরস্পর পৃথক হয়। পরস্পর পৃথক মানে কি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান কী হবে? পি এ প্লাস পিবি
প্লাস পিসি হবে, যেহেতু পরস্পর পৃথক। পিসি যদি হয় তবে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক হবে? দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হচ্ছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা হলে কী হবে? এর প্রবাবিলিটির কথা হয়, এর প্রবাবিলিটি অফ অতএব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান কী হবে? 1 হবে। নিশ্চিত ঘটনার সম্ভাবনা কী হয়? 1 হয়। তবে এটার মান কি? এটা সমান সমান 1, তাই তো? তো দেখো অপশান এতে আছে আমার যে পি এর মান আছে 0.2, পিবি এর মান আছে 0.7 আর পিসি এর মান আছে 0.1। এই তিনটার যোগ করো, 7 আর 2 9, 9 একে 10, তার মানে টোটাল যোগ করলে কত হচ্ছে? 1। তার মানে এই তিনটার যোগফল 1 হচ্ছে। অতএব এ নাম্বারটা হচ্ছে সঠিক। আর বাকিগুলো দেখো বি নাম্বার, সি নাম্বার, বি নাম্বারটা তো যোগ করলে হচ্ছে না 1, আর সি নাম্বার আর ডি নাম্বারে আছে দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আছে, এটা থাকলে হবে না, এটা থাকলে তো হবেই না। আর ডি নাম্বারে আছে দেখো প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 0.1, আর বাকিগুলো দেওয়া আছে। তো এটা থাকলে তো হবে না, কারণ আমরা এই তিনটের যোগফল 1 হতে হবে। তো একমাত্র এ নাম্বারে তিনটির যোগফল 1 আছে, অতএব এ নাম্বারটা হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20 বলছে যে এক্স ওয়াই জেড যদি তিনটি পরস্পর পৃথক ঘটনা হয়, এক্স ওয়াই জেড এই তিনটেই কিন্তু পৃথক ঘটনা, পৃথক ঘটনা যদি হয় পরস্পর, ঠিক আছে, এবং পি এক্স সমান সমান 2 ইন্টু পি ওয়াই সমান সমান 3 ইন্টু পি জেড যদি হয়, ঠিক আছে, এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান সমান এস যদি হয়, এসটা অবশ্যই নিশ্চিত ঘটনা, ঠিক আছে, যেখানে এসটা নিশ্চিত ঘটনা, তবে পি এক্স এর মান কত হবে? তবে পি এক্স সমান সমান কত? দেখো এর ইউনিয়নটি সমান সমান এস, নিশ্চিত ঘটনা, তার মানে কি এর প্রবাবিলিটি কী হবে? প্রবাবিলিটি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান সমান কী হবে? পি এস সমান সমান 1। এবার এগুলো এক্স ওয়াই জেডকে কী বলছে? পৃথক ঘটনা। পৃথক ঘটনা মানে কি? এটা সমান সমান তোমার কী হবে? পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড হবে, হবে। তার মানে পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড সমান সমান কী পেলাম? 1। আর একটা শর্ত আছে এটা, এই শর্ত থেকে আমাকে কী বার করতে হবে? পি এক্স। তবে এখান থেকে আমি পি ওয়াই আর পি জেড এর মানটা এক্স এর আকারে বার করে বসিয়েছি। দেখো এই দুটো থেকে পি ওয়াই এর মান কত হবে? পি ওয়াই সমান সমান 1/2 পি এক্স হবে। আর এটা থেকে পি জেড এর মান কত হবে? পি জেড সমান সমান 1/3 পি এক্স হবে। তো এখানে বসিয়ে দিই, তবে পি এক্স এর মান, পি এক্স থাকলো, পি ওয়াই এর মান হচ্ছে 1/2 পি এক্স প্লাস 1/3 পি এক্স সমান সমান 1, ইমপ্লাইজ করবে পি এক্স কমন নিয়ে নিচ্ছি, তো কত থাকছে? 1 প্লাস 1/2 প্লাস 1/3 সমান সমান 1, ইমপ্লাইজ করবে পি এক্স সমান সমান 6 হচ্ছে লসাগু, 6 প্লাস 3 প্লাস 2 সমান সমান 1, ইমপ্লাইজ করবে পি এক্স সমান সমান 6 3 9 2 11/6 সমান সমান 1। অতএব পি এক্স সমান সমান কত পাচ্ছি? 6/11। তবে অপশন নাম্বার ডিটা হচ্ছে রাইট। দেখো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি পরবর্তী ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে চলে যায়। আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 21 বলছে এ ও বি যে কোনো দুটি ঘটনার ক্ষেত্রে নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি হবে সঠিক? অপশান এতে দেখো কি আছে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দেন ইকুয়াল টু পি এ প্লাস পিবি। একটু আগেই তো আমরা প্রমাণ করলাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি লেস দেন ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হয়, তার এ নাম্বারটাই সঠিক। বি নাম্বারটা দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান পি এ প্লাস পিবি একমাত্র তখনই হয় যদি এ আর বি পরস্পর পৃথক হয়, তো এখানে পৃথক বলেনি, যে কোনো ঘটনা আছে। সি নাম্বারটা দেখো, আচ্ছা বি নাম্বারটা অপশানে কী আছে দেখো? প্রবাবিলিটি অফ এ
ইউনিয়ন বি সমান সমান পিএ প্লাস পিবি। এটা কখন হয়? একমাত্র এ ও বি পৃথক হলে পরস্পর, তাই তো? কিন্তু এখান থেকে পৃথক বলা নাই, যে কোনো ঘটনা বলা আছে, তবে এটি ভুল। সি নাম্বার দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি গ্রেটার দেন ইকুয়াল টু পিএ প্লাস পিবি। এটা তো হয় না কোনো দিন, কারণ এইটা হয়, তো এটা ভুল। ডি নাম্বারটা দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান 1। তার মানে কি এ আর বি সম্পূর্ণ ঘটনা, তাও বলেনি, যে কোনো ঘটনা বলছে, সম্পূর্ণ তো বলেনি। তবে ডি নাম্বারটা হচ্ছে ভুল, তবে অপশন এটাই হচ্ছে সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 22, বলছে এ ও বি যদি দুটি যে কোনো ঘটনা হয় তবে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক। দেখো এ আর বি ধরো যে কোনো দুটি ঘটনা, সেটের মাধ্যমে লিখছি আমি। ধরো এটা এ, এটা বি, তবে মাঝখানেটা কত? এ ইন্টারসেকশন বি, তাই তো? তবে দেখো এ ইন্টারসেকশন বিটা সবসময় সাবসেট অফ এ, আর এটা সবসময় সাবসেট অফ এ ইউনিয়ন বি। কারণ এ ইউনিয়ন বি মানে কি, এখান থেকে গোটাটাই হচ্ছে এ ইউনিয়ন বি, এইটুকুটা গোটাটা। আর এ হচ্ছে এই গোটাটা এ, আর এর এ ইন্টারসেকশন বি হচ্ছে এইটুকুটা। তবে এ ইন্টারসেকশন বি এর সাবসেট এ, আর তার সাবসেট হচ্ছে এ ইউনিয়ন বি এর সাবসেট এটা। অতএব আমরা জানি যে এ যদি সাবসেট অফ বি হয় তখন পি এ লেস দেন ইকুয়াল টু পি বি হয়। তবে এখান থেকে দেখো, তবে পি এ ইন্টারসেকশন বি লেস দেন ইকুয়াল টু পি এ লেস দেন ইকুয়াল টু পি এ ইউনিয়ন বি। তার মানে দেখো এইটা কিন্তু সত্য পেয়ে গেছে এইটুকুটা, আর এটা লেস দেন ইকুয়াল টু এটা আমরা জানি। তবে অপশন বি নাম্বারটা হচ্ছে সঠিক। আর এটিও সত্য নয়, এটি সত্য নয়, এটাও সত্য হবে না, এটাও সত্য হবে না। এখানে অপশন নাম্বার তবে বি হচ্ছে রাইট অ্যান্সার। তবে আজকের মতো এখানেই থাক। পরবর্তী ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 23 থেকে করব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।